এই ধুলোবালি কিন্তু ওই খাবারের উপরে খোলা জায়গায়। আসসালামু আলাইকুম, আমি সালমা জামান রিতা, চন্দনকানন মহিলা উন্নয়ন। আমার ধারণা আগামী 25-30 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের আমরা যারা আছি বসবাস করি, আগামী প্রজন্ম যারা রয়েছেন, বিশেষ করে স্বাস্থ্য প্রতিনিধি যারা আপনারা রয়েছেন, এই প্রজন্মের নতুন স্বপ্ন আপনারা দেখিয়েছেন। এই জায়গাটি আমরা যদি না দেখি, আগামীতে ক্যান্সারের চাইতে ভয়ানক আরও অন্য কোনো রোগ আসি হাজির হবে আমাদের এই সমাজে, মানুষের মধ্যে মানবদেহে মারাত্মকভাবে ক্ষতির দিক যাবে। ব্যবসায়ীরা মুনাফা করছে, নিজেও ক্ষতি হচ্ছে এবং মানুষকে কিন্তু ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এই দিকটা দেখার আমন্ত্রণ রেখে কেবল আইন করেই নিরাপদ খাদ্য নিশ্চিত করা সম্ভব নয়। এজন্য খাদ্য উৎপাদন এবং বিপণনের কৃষি, স্বাস্থ্য এবং খাদ্য মন্ত্রণালয়ের গভীর তদারকি এবং সমন্বয়ের প্রয়োজন মানুষের সচেতনতা, আইনের যথাযথ প্রয়োগ। এতেই সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম ও অগ্রগামী জাতি গঠনের সহায়ক হবে। আমার আলোচনার ক্ষেত্রে যদি কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আলোচনা এখানে শেষ করছি। ধৈর্য ধরে এই আলোচনার অংশগ্রহণ করার জন্য সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জনাব শাহজাহান আক্তার জাহান স্যার, আপনাকে স্যার আমরা এই সবার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের এই অভিযান এবং যে মোবাইল কোর্ট এটি চলমান আছে, এটি হচ্ছে শুধু নড়াইল কালেক্টরেটের ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত। এরপরে আমাদের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আছে, আমাদের ভোক্তা অধিকারের কর্মকর্তাগণ আছে, তারাও কিন্তু এই বিষয়টি দেখভাল করছে এবং তারাও কিন্তু এই জরিমানা বা অভিযানের বিষয়টি চলছে। অর্থাৎ যিনি অসাধু তার কাছে কিন্তু সরকার আসলে এখানে মুখ্য না, তার প্রফিটটা হচ্ছে কি মুখ্য। তিনি সবসময় কিন্তু প্রফিট চাচ্ছেন আর কি। তো এটা আমাদের দেখতে হবে যে এই চক্রান্তের পাশাপাশি আমাদের যে এনফোর্সমেন্টটা এবং আমাদের যে অ্যাওয়ারনেসটা সেটি আসলে বাড়াতে হবে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং হচ্ছে এটি, সবচেয়ে গুরুত্বপূর্ণ মিটিং। দ্রব্যমূল্যর লিমিটেড পর্যায়ে রাখার জন্য সরকার কিন্তু দিন রাত কাজ করে যাচ্ছে। আমরা এমন কোনো দিন নাই যে আমরা কিন্তু আমরা এই টাস্কফোর্সের আওতায় আমরা অভিযানে যাচ্ছি না। প্রতিদিন আমার মনে হয় যে সব কাজ একদিকেই, এই জিনিসটা আরেকদিকে। কারণ হচ্ছে এখন যেহেতু দ্রব্যমূল্য বেড়েই যাচ্ছে, কমছে না। মূল বিষয় হচ্ছে কৃষি বিপণন অধিদপ্তর থেকেও যেই লিস্টটা দেওয়া হচ্ছে সেটাও কিন্তু অনেক বাড়তি থাকছে। আমরা কিন্তু ওইটাকেই ফলো করছি, কিন্তু ওইটাও কিন্তু মানুষের ক্রয় সীমার বাইরে বর্তমানে অনেকটা, তাই না? বিশেষ করে যে আলুর দাম দিন দিন বেড়েই যাচ্ছে। তারপর হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন না করা, এটা একটা দণ্ডনীয় অপরাধের হিসাবে গণ্য হবে। আমরা কিন্তু অনেক আগে থেকেই বলেছি মিটিং করে যে অবশ্যই দ্রব্যমূল্য লিস্ট প্রত্যেকটা বাজারে, ইভেন মুদির দোকানগুলোতেও কিন্তু প্রতিদিনের লিস্টটা কিন্তু প্রতিদিন টানানো থাকতে হবে। দ্রব্যের নির্ধারিত মূল্য আর একটা হচ্ছে আমাদের নিরাপদ খাদ্য, দুই জিনিস। নিরাপদ খাদ্য এনশিওর করা তো আমাদের অবশ্যই প্রয়োজন। বর্তমানে ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি ডিজিজ থেকে লিভার সিরোসিস থেকে শুরু করে এই সকল রোগের মূল উৎস হচ্ছে ভেজাল খাদ্য। আমরা কিন্তু সুমনকে কিন্তু 3 দিনের জেল দেওয়া হয়েছিল, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন। হ্যাঁ, তো আমরা চেষ্টা করছি এটা করার, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে যে তারা অনেক দূর থেকে কিনে নিয়ে আসে, অনেকে একসাথে কিনে নিয়ে আসে। তো ধরেন রংপুর বা আরও অনেক দূর দূরান্ত, তখন এই দূর থেকে কিনে নিয়ে আসার কারণে তারা কস্টিংটা দেখায় বেশি। আবার লোকালি যেগুলো পাওয়া যায়, ধরেন আমাদের এই মাগুরা এইসব জায়গা থেকে যারা কিনে নিয়ে আসে তারা হচ্ছে কস্টিং হচ্ছে অনেক কম হয়। তো ওই যারা বড় আড়তদার অনেক বেশি পণ্য নিয়ে আসে, তারা বলে যে আমাদের পক্ষে ওই আশেপাশের কোথাও থেকে এত পরিমাণ পণ্য কেনা সম্ভব না, যার কারণে আমরা দূর থেকে কিনি। আর ওই কারণে বাজারে, এটাও একটা কারণ যে বাজারে দাম বেড়ে যাওয়ার। খাবার নিয়ে স্যার আমাদের একটি কার্যক্রম আছে, আমাদেরকে একটি হাইজিন কিট দেওয়া হয়েছে। প্রথম খাবার তৈরির ক্ষেত্রে যে স্পেসটা আছে সেই স্পেসে আমরা হাইজিন কিট দিয়ে পরীক্ষা করতে পারি যে ওই স্পেসটা পরিষ্কার আছে কিনা, বা ওখানে মাইক্রো অর্গানিজম অথবা আমাদের ওই কিটে স্যার 3 ধরনের ডিটেকশন আছে। একটা হচ্ছে ধুলাবালি ডিটেকশন, আর একটা হচ্ছে মাইক্রো অর্গানিজম, আর একটা হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে কিছুই না। তো স্যার আমরা গত বৃহস্পতিবারের দিন স্যার সন্ধ্যার পরে নড়াইলে যেহেতু এখন অনেক পথ খাবারের হয়েছে, ওখানে গিয়েছিলাম। ওখানে স্যার বেশিরভাগই আমরা দেখেছি ধুলা, যেখানে সেখানে পশু জবাই হয়, যত্রতত্র যেটা বলা হয় যত্রতত্র পশু জবাই। এই পশুটা আসলে স্বাস্থ্যসম্মত কি না
এই বিষয়ে কোনো কিছু আমাদের যারা পশু হাসপাতালের বা ওই ডিপার্টমেন্টের যারা আছেন লাইভ স্টক বিষয়ে, ওনারা এটা মনিটরিং করেন কিনা আমার জানা নাই। এই যারা এই ভেজাল কাজগুলো করে, বর্তমান যে পরিবর্তিত দেশে যে সরকার আছে বর্তমানে, একটা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে ফসল, তাদের বিব্রত করার জন্য, আমার মনে হয় যে তাদের বিব্রত করার জন্য এই কাজগুলো পরিকল্পিতভাবে কিছু ব্যবসায়ী আছে, তারা এগুলো করছে। তো আমরা ছাত্ররা আপনাদের সাথে আছি। আমরা মনে করি আপনাদেরকে এখন বাইরে থেকে ফোর্স করে বা যে কোনো ভাবে আপনাদের উপর প্রেশার ক্রিয়েট করার মানুষ নাই। আমরা ছাত্ররা যতদিন সাথে আছি, তো স্যার আমরা ছাত্ররা থাকা অবস্থায় যদি এই সমস্যাগুলো আমরা সমাধান করতে না পারি, তাহলে স্যার আর কবে? আমাদের প্রধান অতিথি মহোদয় আগে আমাদের অনেক কিছু আলোচনা শুনতে না পারলেও তিনি নোট করে যে পুরো আমাদেরকে আমাদের অভিজ্ঞতা এনে দিয়েছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমরা যে ট্রান্সপোর্ট কমিটির পক্ষে বিধায়কবাবু যে তদারকিগুলো মনিটরিং করতেছেন, তাকে আমরা ধন্যবাদ দিয়েছি কমিটির পক্ষ থেকে। তো আমার মনে হয় সব আলোচনা এসে গেছে। আমরা যা আলোচনা করলাম, যা আমরা বোঝার চেষ্টা করলাম, এটা ব্যক্তিগত উদ্যোগে এবং সামাজিক উদ্যোগে কার্যকর করবার জন্য প্রশাসনকে আমরা সহযোগিতা করবো, এই বলে আজকে সমাজে সমাপ্ত ঘোষণা করবো।